আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুরানি আক্তার। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে ঈদ, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের কোরবানি হচ্ছে খাসি কোরবানি। এখন আমাদের কোরবানির খাসিকে ঝুলানো হয়েছে এবং এটা বানানো হচ্ছে, মাংসটা রেডি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা টুকরা করে পিস পিস করছি। এখানে আসলে কোরবানির মাংস রেডি করতে হলে অনেক সময় লাগে এবং অনেকের সহযোগিতা লাগে। আমরা একসাথে 2টা খাসি কোরবানি দিচ্ছি, আমার ননদ, বড় ননদের এবং আমাদের 2টা মিলে, দুজনের 2টা। তো ভিউয়ার্স, এই কোরবানিটার মেইন উদ্দেশ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছিল আল্লাহর হুকুমে, আর সেই থেকে কোরবানিটা শুরু হয়েছে। ভিউয়ার্স, আল্লাহর কাছে আসলে তাকওয়াটা পৌঁছানো মেইন উদ্দেশ্য। কোনো কোরবানির মাংস কিংবা আর পশুর রক্ত নয়। আমরা দেখব আমাদের কোরবানি দেওয়া শেষ হয়ে গেছে এবং আমরা 3 ভাগে ভাগ করেছি মাংসকে, এবং 1 ভাগ দিয়েছি ফকির মিসকিনের জন্য, আর আরেক ভাগ দিয়েছি আত্মীয় স্বজন, আরেক ভাগ আমাদের। টোটাল 3 ভাগ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ঈদগাহ, পিয়ারপুর ঈদগাহ, ফরিদপুর পিয়ারপুর গ্রাম ঈদগাহ মাঠ। এখানে গ্রামের নিয়ম অনুপাতে সাজানো হয়েছে। এখানে যারা কোরবানি দিবে না, তাদের প্রতিটি গ্রামের প্রতিটি ফ্যামিলির একটা লিস্ট করা হয়। সেই লিস্টের মধ্যে যারা কোরবানি দেয় না, একমাত্র তাদেরই এইখান থেকে পাওয়া, সে পায় আর কি, এবং তাকে যেয়ে এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ম গ্রামের সকলে এটা জানে। দেখুন, যারা কোরবানি দিয়েছে তারা কিন্তু পাবে না, যারা কোরবানি দেয়নি একমাত্র তাদের জন্য। দেখুন কয়টা ঘর কোরবানি দেয়নি, ঠিক তাদেরই নাম লিস্টে রাখা হয়েছে, এবং সেইভাবেই আমরা গ্রামের যারা দায়িত্বে আছে সেইভাবেই তাদেরকে দেওয়া হচ্ছে। খাসির মাংস যারা নিবে তাদের গরু দেওয়া হবে না, যাদের গরু পাবে, যারা গরুর মাংস পাবে তারা খাসি পাবে না, খাসির মাংস পাবে না। দেখুন অনেকেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের কবরস্থান। এখানে আমার শ্বশুর, আমার ননদ, আরও আত্মীয় স্বজন, গ্রামবাসী যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আপনারা দোয়া করবেন তাদের জন্য। আমরাও মারা গেলে ইনশাআল্লাহ এখানে আমাদের কবর হবে। আল্লাহ সব কবরবাসীকে জান্নাত নসিব করুক। ঈদের দিন আমি দোয়া করছি, আপনারা দোয়া করবেন। যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা, সবাই অবশ্যই দোয়া করবেন। দেখুন কিভাবে মাংসগুলো সবার মাঝে পৌঁছানো যায়, এই একটা সিস্টেম। কতটা সুন্দরভাবে এই নিয়ম পালন করা হয়। দেখা গেল এমনও হয় যে অনেক ডিস্ট্রিক্টেই এমন আছে যে হচ্ছে এরকম মসজিদে নিয়ে এসে সব মাংস এক করা হয় না। এখানে যেমন গ্রামের সব যারা কোরবানি দিবে, গরু এবং খাসি, তাদের মাংস এসে মসজিদে জমা করা হয়, যেটা ফকির মিসকিন পায় সেই অংশ। এবং হচ্ছে মসজিদ বা ঈদগাহ, এবং এখানে যারা ঈদগাহর দায়িত্বে আছে তারা এই লিস্টের দায়িত্ব নিয়েছে, তারা এই কাজগুলো করে থাকেন। এখানে কোনো ছলচাতুরি কিংবা কোনো রকম এর মধ্যে কোনো রকম নাই, কিচ্ছু নাই। এখানে একদম স্পষ্টভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়, কেউ বেশি কেউ কম, এটা হয়ই না। কারণ এটা কোরবানির মাংস, এটা কী করে সম্ভব? যে তাই আপনারা নিজে চোখে দেখুন কিভাবে কোরবানির মাংস সবার মধ্যে দেওয়া হয় আর কি, পৌঁছে দেওয়া হয়। গ্রামের সবাই জানে।
ঠিক সন্ধ্যার আগে বিকেল টাইমে এসে সবাই নিয়ে যাই। কিন্তু শহর কিংবা অন্যান্য ডিস্ট্রিক্টে আমি দেখেছি যে ঢাকা শহরেও এভাবে দেওয়া হয় না। কেউ আসলেও ফকির মিসকিন সবাই তো আসে না, তাই সবার কাছে পৌঁছায় কিনা আমার জানা নাই। নিচে আসলে বাসার নিচে আসলে পেলেও, না পেলে কিছু করার নেই, এমনও আছে। কিন্তু এখানে নির্ভুলভাবে কোরবানির মাংস একদম সবার মধ্যে পৌঁছায় দেওয়া হচ্ছে। দেখুন আপনারা। আশা করি ভিডিওটা ভালো লাগবে।